Hey, আসসালামু আলাইকুম everyone. I hope you guys are doing really well. So আজকে ভিডিওটা হচ্ছে আমি কোন ফ্রিল্যান্সারকে ফলো করব। এটা কি রাফায়েত রাকিব হবে, এটা কি নীল নাফিস হবে, নাকি খালিদ ফারহান ভাইয়ের ফাইন্যান্সিয়াল কিছু টিপস গুলো ইউজ করব। সো আমি তোমাদেরকে একটু শর্টে আজকে কিছু রিস্কি জিনিস নিয়ে কথা বলবো এজেন্সি লাইফের, ফ্রিল্যান্সিং লাইফের। এন্ড এটা একটা নেগেটিভ ভিডিও। তুমি যদি শুরু করতে চাও এবং হোয়াট কুড গো রং এই জিনিসগুলো জেনে শুনে শুরু করতে চাও, আমরা তো অনেক পজিটিভ ভিডিওস দেখো ইন্টারনেটে যে এটা হচ্ছে ওইটা হচ্ছে, অনেকগুলা সবাই 10 লাখ 20 লাখ করে আর্ন করছে। সো এই ফাঁদে পা দিও না। আসলে রিয়েল সিনারিওটা কি আমি তোমাদেরকে ব্যাখ্যা করবো একটা শর্ট ইন্ট্রোর পর। সো ফার্স্ট অফ অল, রাফায়েত রাকিব ভাইয়াকে ফলো করবো নাকি নীল নাফিসকে ফলো করবো নাকি হাবিবুর ভাইয়াকে ফলো করবো? আচ্ছা, আমি তোমাদেরকে ইন শর্টে বলি জার্নিটা কত স্ট্রং হয়, কত টাফ হয়, আমি তোমাদেরকে একটু ভেঙে বলি। সো যারা ফাইবারে কাজ করতেছো বা যারা আপওয়ার্কে কাজ করতেছো বা যারা ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন থেকে কাজ আনতেছো, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটা খুবই টাফ। কজ আমাদের আমি আমারটা একটু বলি, আমরা 200 থেকে 300 ডিএম করি এবং মাস শেষে 2 থেকে 3টা ক্লায়েন্ট ক্লোজ হয় এবং 10 থেকে 15 জন হয়তো ইন্টারাক্ট করে, বাট 2 থেকে 3টা ক্লায়েন্ট আমাদের ক্লোজ হয়। সো ইটস রিয়েলি টাফ টু ক্লোজ ক্লায়েন্টস। এবং ক্লোজ হলে তেমন একটা ভালো ক্লোজ হয় না। কেমন বলে $500 একটা ক্লায়েন্ট ক্লোজ হইতেছে, $400 একটা ক্লায়েন্ট ক্লোজ হইতেছে, বা $200-250 একটা ক্লায়েন্ট ক্লোজ হইতেছে। আমাদের ওভারঅল রেভিনিউ হয়তো হইতে পারে এক মাসে 1000 বা 1200 সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, তা আবার প্রতি মাসে যে এরকম সিনারিও এরকম না। প্রতি মাসে কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু মাস আছে আমাদের কোনো সেলসও আসে না। সো এটা হয়, এমনও হইতে পারে। সো তুমি যদি ভাবো যে মানে এটা একটা অ্যাভারেজ রেশিও আকারে যাবে যে এই মাসে 3টা মানে পরের মাসে 3টা, পরের মাসে 3টা বাড়তে থাকবে, কখনো কমবে না, ক্লায়েন্ট কিন্তু চলেও যায়। ক্লায়েন্ট কিন্তু অনেক সময় চলেও যায়। তো এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে যে তোমার কাছে কি এনাফ ফান্ড আছে কিনা তোমার ফ্রিল্যান্সারদেরকে বা তোমার এডিটরদেরকে পে করার মতন, তোমার কাছে কি এনাফ ফান্ড আছে কিনা তুমি ওদেরকে চালানোর মতন, তোমার কাছে এনাফ ফান্ড আছে কিনা তুমি নিজে তোমার সংসার চালানোর মতন, তোমার ফ্যামিলি চালানোর মতন ওই ফান্ডটা আছে কিনা। বিকজ ফ্রিল্যান্সিং ইজ নট এ স্টেবল থিং ফর এ লং রান বা শর্ট রান অ্যাজ ওয়েল। লং রান বলতে মনে করো তুমি $10,000 আর্ন করছো বা তুমি $20,000 আর্ন করতেছো বা $30,000 আর্ন করতেছো, হুইচ ইজ রিয়েলি ফাইন, গুড ফর ইউ, আলহামদুলিল্লাহ। বাট দ্য থিং ইজ, তুমি কি এই জিনিসটা পারবা? লেটস একটা 4-5টা ক্লায়েন্ট একসাথে চলে গেল, তখন তোমার খরচটা কেমনে কুলাবা? তখন তুমি এই প্রফিটটা কেমনে মানে ম্যানেজ করবা? প্রফিটটা কেমনে এইখান থেকে বের করবা? কিভাবে তুমি এই সার্টেন সিচুয়েশন থেকে তুমি বের হবা? এখানে অনেক রিস্কি ফ্যাক্টরস আছে। তুমি যদি এজেন্সি আকারে চালাতে চাও তোমার ফ্রিল্যান্সিং জার্নিটাকে, এখানে রিস্কি জিনিস আছে। আর যদি ফ্রিল্যান্সার হিসেবে, সোলো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করো, তুমি 3-4টা বা 5-6টার বেশি ক্লায়েন্ট নিতে পারবা না এবং তোমার আয় কিন্তু সীমিত থাকবে। সো হায়ার রিস্ক হায়ার গেইন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, কিন্তু এখন আমি রাফায়েত ভাইকে ফলো করবো কিনা? রাফায়েত ভাই করছে কি মার্কেট প্লেসে কাজ করছে। ঠিক আছে, মার্কেট প্লেসে কাজ করছে। এখন মার্কেট প্লেসে কিন্তু মাঝে মধ্যে হয় কি যে রং সাইড গুলো বলি, যে তোমার ফাইবার অ্যাকাউন্ট কিন্তু ক্র্যাশ করতে পারে। হোয়াট ইফ ফাইবার অ্যাকাউন্ট ক্র্যাশ করলে এন্ড ইউ আর ডান? সো তোমার মাল্টিপল অ্যাকাউন্ট খুলে রাখাটা বেটার, এজেন্সি আকারে খুলে রাখাটা বেটার, এটা একটা করতে পারো। কিন্তু তুমি যদি মার্কেটের বাইরে কাজ না করো, তাহলে তোমার ফাইবার অ্যাকাউন্টটা ক্র্যাশ করলে তুমি ডান। কিন্তু তোমার যদি ব্যাকআপ প্ল্যান থাকে, উইচ ইজ গুড, মার্কেটের বাইরে এবং ভিতরে কাজ করা বেটার। এখন এবার আসি নীল নাফিসের কথা। নীল নাফিস হচ্ছে মার্কেটের বাইরে কাজ করতেছে। সো মার্কেটের বাইরে যে কাজ করতেছে, সো এই ক্ষেত্রে তার কিন্তু ফ্রিকোয়েন্সি নাই। ফাইবারে যখন অ্যাকাউন্টটা রিচ হয়ে যায়, তার ক্লায়েন্ট আসতেই শুরু করে, ফ্লো থাকতে থাকে। কিন্তু এখানে কিন্তু তার ক্লায়েন্টের ইয়েটা নাই। এখানে তার ক্লায়েন্টটা অলওয়েজ তার আউটরিচ করতেছে, অলওয়েজ তার রেফারেন্স ইউজ করতে হইতেছে, অনেক কিছু করতে হইতেছে, রাইট? সো এটা একটু টাফ এভাবে কাজ করা। ঠিক আছে, তো এই জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সো সব কিছুরই একটা পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে, তোমার এটা বিবেচনা করে আগাইতে হবে। নাও দ্য থিং ইজ, তুমি কি যে বড় একটা হিউজ ধাক্কা, লেটসে কথার কথা তুমি $5,000 আর্ন করছো, এখান থেকে তোমার $2,000 হচ্ছে, $2,500 হচ্ছে তোমার কস্ট। ঠিক আছে, বা $3,000 হচ্ছে তোমার কস্ট, তোমার প্রফিট হচ্ছে $2,000। তুমি কাজ করেছো, ক্লায়েন্ট তোমাকে টাকা না দিয়ে চলে গেছে। এই 3,000 কি তুমি ফ্যামিলি থেকে নিবা? এই 3,000 কি তুমি কিভাবে ইয়ে করবা? এবং মনে করো তুমি $5,000 আর্ন করছো, ঠিক আছে, বা যদি শর্ট লেভেল $5,000 আর্ন করছো, তুমি $2,000 পুরো ওয়েস্ট করে ফেলছো, কি করবা? সো ইউ হ্যাভ টু হ্যাভ শর্ট অফ ফান্ড। ঠিক আছে, এই ফান্ড গুলো রাখতে হবে। এমন মনে করো তুমি তো $5,000 করতেছো, তাই 1 লাখ নিজে খরচ করতেছো, 1 লাখ ফান্ড হিসেবে রাখতেছো। ঠিক আছে, ভালো কথা। স্টিল তুমি 2 লাখ টাকা কিন্তু পিছিয়ে আছে। এডিটাররা কিন্তু বসে থাকবে না, ভাই টাকা দেন, ভাই টাকা দেন। সো এই জিনিসগুলো তোমার ম্যানেজ করতে হবে, মিক্স ম্যাচ করে চলতে হবে। এন্ড দেন আরেকটা জিনিস হচ্ছে তোমার, লেটস সে তুমি
অল্প পরিমাণে আর্ন করো, ঠিক আছে? লেটস সে তুমি $1,000 আর্ন করছো, এখান থেকে তোমার খরচ হচ্ছে 60,000 টাকা, তোমার প্রফিট হচ্ছে 40,000 টাকা, ঠিক আছে? তো এখান থেকে তোমার যদি এই সেম কাহিনীটা হয়, তোমাকে ক্লায়েন্ট যদি চলে যায়, কাজ করে ফেলছে, কাজ করা ক্লায়েন্ট চলে গেছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তুমি করবা কি? তুমি তো রিটেনের ফিস নিছো, তুমি তো ফুল টাকাটা ক্লায়েন্ট থেকে নাও নাই, ঠিক আছে? অ্যাডভান্স কিছু নিছো, কিন্তু ফুল টাকাটা তো ক্লায়েন্ট থেকে নাও নাই। তো এই ক্ষেত্রে হবে কি, লেটস অ্যাডভান্স যেটা নিছো ওইটা সারপ্লাস করে তোমার আরো টাকা লাগতেছে তোমার ক্লায়েন্টকে ম্যানেজ করার জন্য, সরি তোমার এডিটরকে ম্যানেজ করার জন্য। এখন এই এক্সট্রা যে টাকাটা লাগতেছে এটা তোমার প্রফিট থেকে ছাড়তে হবে। আর প্রফিট থেকে ছেড়ে দিলে এত পরিশ্রম যে করলা, একটু যে প্রফিট না পাইলা, কেমন লাগে না? একটু খারাপ লাগে না যে মানে আমার এত কাজ করলাম, কোনো বেনিফিট পাইলাম না? সেই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে তোমার কতগুলো রিস্ক ফ্যাক্টরস আছে। তারপরে ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে, ক্লায়েন্ট হুটহাট কিন্তু চলে যেতে পারে, ক্লায়েন্ট হুটহাট তোমাকে টাকা কমও দিতে পারে, অনেক সময় এরকমও হয়। সো স্টার্টিং এ এই স্ট্রাগল গুলো অনেকে ফেস করে, যখন একটা পর্যায়ে চলে যায়, এই স্ট্রাগল গুলো ফেস করতে করতে একটা পর্যায়ে যখন মানুষ চলে যায়, তখন গিয়ে সে একটা ভালো কিছু করতে পারে। তখন সে হয়তো আস্তে ধীরে একটা ব্যাকআপ রাখতে পারে, একটা ফান্ড রাখতে পারে, ঠিক আছে? কিন্তু স্টার্টিং এ তোমাদের এই জিনিসগুলো সহ্য করতে হবে, সেগুলো জেনে শুনে তোমার কাজ করতে হবে। সো আই হোপ ইউ গট দ্য মেসেজ, এন্ড তোমার একটু রিস্ক অ্যান্ড উইনস গুলা চিন্তা ভাবনা করেই কাজ করবা। যেমন অনেকে ভিডিও বানায় না যে ফ্রিল্যান্সিং করে 20 লাখ টাকা আয়, হয়তো 20 লাখ টাকা তার 3 মাসে আয় হয়েছে, 20 লাখ টাকা তার হয়তো 4 মাসে আয় হয়েছে, কিন্তু সে জাস্ট থাম্বনেলটা যাতে ক্লিক হয়, ক্লিক থ্রু রেট যাতে ভালো হয়, তাই সে লিখে দিছে 20 লাখ টাকা আয়। তো এই জিনিসগুলো নিয়ে একটু খেয়াল করবা, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, দেন ওইভাবে কাজ করবা। থ্যাংক ইউ সো মাচ, আই হোপ ইউ লাইক মাই ভিডিও। আল্লাহ হাফেজ।